এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের খবরাখবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাইর। আবরার, এখন পর্যন্ত আজকে চতুর্থ দিনের মতো এই মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, যদিও গতকাল শেষ দিন ছিল। তারপরও শেষ বেলাতে এসে এই আরো 3 দিন কার্যদিবস, 3 কার্যদিবস, মোটে 5 দিন এই ফর্ম বিতরণ কার্যক্রম বাড়িয়েছে। এবং গতকাল তৃতীয় দিনে আমরা যেটি জানতে পেরেছি যে রাকসু এবং সিনেট ছাত্র প্রতিনিধি এই দুই জায়গাতে ফর্ম তুলেছেন মোটে 160 জন, এবং হলগুলোতে হল প্রতিনিধি যারা রয়েছেন সেখানে প্রায় 350 মতো সেই মনোনয়ন ফর্ম তোলা হয়েছে। এবং 17টি হলের মধ্যে প্রত্যেকটি হলে আসলে 7টি করে পদ। অনেক হলে কিন্তু এখন পর্যন্ত ভিপি কিংবা জিএস এর যে পদ, সেই পদেও কেউ মনোনয়নপত্র তোলেননি। ফলে এখন শিক্ষার্থীদের অনীহা, নাকি শিক্ষার্থীরাই চাইছেন যে আসলে এই নির্বাচনটি আরেকটু পিছিয়ে যাক, সেটি নিয়ে সিদ্ধান্তে আসতে হবে। এবং আজকে নির্বাচন কমিশন তারা গতকালের যে মিটিংটা ছিল সেই মিটিংটার কিছু এক্সটেনশন আছে আজকে, বাড়তি যে সময়টুকু সেটি আজকে তারা আলোচনা করবেন এবং তারপরে জানাবেন যে আদতে 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের যে চূড়ান্ত দিনক্ষণ ছিল সেই দিনটি আদতে পেছানো হচ্ছে কিনা। যদিও আজকেও মনোনয়নপত্র নিয়ে বসেছেন এখানকার নির্বাচন কমিশন কোষাধ্যক্ষ কার্যালয়, কিন্তু এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র আজকে সংগ্রহ করতে আসেননি। গতকাল অনেকটাই ভিড় ছিল এবং শিক্ষক কর্মকর্তা, নির্বাচন কমিশনার যারা, তারা বলছেন যে যেহেতু রোববার পর্যন্ত সময়, শুক্র শনি বাদে, এবং রোববারেও কিছুটা ভিড় হতে পারে। তবে তারা আশা করছেন যে নির্বাচনটি 15 তারিখের মধ্যে হলেই সবচেয়ে বেশি ভালো হবে, নয়তো আরো পিছিয়ে যাবে। এ ছিল আমার কাছে রাকসু থেকে রাকসু নির্বাচনের খবর। আবার ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু নির্বাচনের আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত আছেন সহকর্মী অপু ওহাব। অপু, আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। সারিকা, আজ মনোনয়নপত্র যে বাতিল হয়েছে, বাতিল মনোনয়নপত্রগুলো যারা আবেদন করেছে, যে 13 জন আবেদন করেছে, তাদের আসলে শুনানি হবে এখানে। কিন্তু এই মুহূর্তে যে এসেছেন, এই কিছুক্ষণের মধ্যে কার্যক্রম শুরু করবেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের যে মাননীয় সচিব মহোদয়, তিনিও এসেছেন। এবং যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করেছেন, যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছেন, তারাও কিন্তু এখানে এসে বসেছেন। কিছুক্ষণের মধ্যে আবেদন শুনানি শুরু হবে। শুনানির পরে আসলে বিকেলে রায় ঘোষণা করা হবে যে কতজনের মধ্যে থেকে টিকে যাচ্ছেন। এর বাইরে আজকে কিন্তু একটি ছাত্র সংগঠনের তাদের প্যানেল দেওয়ার কথা রয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল দেওয়ার কথা রয়েছে। পুরা ক্যাম্পাস জুড়ে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। স্বাভাবিক যে কার্যক্রমের বাইরেও যে উৎসব আমেজ বিরাজ করছে। মূলত আগামীকাল দিনটি রাখা হয়েছে হচ্ছে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগের দিন, অর্থাৎ প্রার্থীরা প্রত্যাহার করতে পারবে। আগামীকাল 28 তারিখ প্রার্থীরা প্রত্যাহার করতে পারবে। 29 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর কিন্তু মূলত প্রচারণায় যাবে। তো 29 তারিখ থেকে মূলত 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচারণা করতে পারবে। তারপর 11 সেপ্টেম্বর মূলত ভোট যুদ্ধ শুরু, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো তারই প্রস্তুতি চলছে আসলে। নির্বাচন কমিশন যেমনটি প্রস্তুতি গ্রহণ করছে, প্রার্থীরা তারা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, পরিচিত হচ্ছে, এবং তারা কিন্তু প্রত্যেকের কাছেই যে ভোট প্রার্থনা করছে, তাদের যে কার্যক্রম মূলত সেটি নিয়েই এখন বিশ্ববিদ্যালয় কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। তো সব মিলিয়ে একটি উৎসবের আমেজ বিরাজ করছে গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু এবং রাকসু নির্বাচনের খবরাখবর আমরা জানছিলাম।